আসসালামু আলাইকুম। আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে চাই। আমি কোট আনকোট অ্যাকুরেট বলতে বলতে চাই। আমাদের দেশে একজন সুশীল আছে, যিনি হাসিনার আমলে সম্পূর্ণ নীরব ছিল। গত 15-17 বছর দেশে যে প্রতিটি সেক্টরকে ধ্বংস করা হয়েছিল, তখন উনি নীরব ছিল। এখন উনি সরব হয়েছে। ওনার নাম ডক্টর ইমতিয়াজ আহমেদ। আবার ওনার কথাদের আজকে উনি গতকালকে বলছেন, মন্তব্যটা গতকালে করছে। ওনার মন্তব্য ধরে আজকে দেখলাম জনপ্রিয় কয়েকজন মিডিয়া ব্যক্তি এটা নিয়ে প্রশংসা করতেছে। উনি কি বলছে আগে আমি সেটা একটু বলি আপনাদেরকে। ইমতিয়াজ আহমেদ সাহেব উনি বলছেন, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক, আমাদের দেশ থেকে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তো এক সময় যুক্তরাজ্যের আশ্রয় নিয়েছেন, তাই বলে কি বাংলাদেশ কখনো ব্রিটিশ সরকারকে বলছে যে আপনাদের সঙ্গে আমরা আলোচনা করব না? কথাটা উনি এই জন্য বলছেন যে ভারত বাংলাদেশ সফর নিয়ে মোটামুটি একটু জটিলতা হয়েছে। সেই জটিলতা তৈরি করেছে ভারত নিজেই। কারণ বাংলাদেশের পক্ষ থেকে অনুরোধ করার পরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ করছে যে 5ই আগস্ট আমাদের একটা শোকাবহ দিন, আমাদের অনেক শহীদকে হত্যা করা হয়েছে। মাফিয়া হাসিনা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘন করে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছে। তো বর্তমান সরকার জনাব তারেক রহমানের সরকার অনুরোধ করছে 5ই আগস্ট যেন আশ্রিত ভারতে পলাতক আশ্রিত মাফিয়া হাসিনা যেন কোনো ধরনের বক্তব্য না দেয়। সেই জায়গায় 5ই আগস্ট মাফিয়া হাসিনা ভারতে বসে বিশ্ব মিডিয়ার সাথে সংবাদ সম্মেলন করেছে। এটা নিয়ে বাংলাদেশ কড়া বিবৃতি দিয়েছে এবং বাংলাদেশ এটা খুব গুরুত্ব সহকারে নিয়েছে, যার ফলে বাংলাদেশ ভারতে যাওয়াটা, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর যাওয়াটা অনিশ্চয়তার মধ্যে পড়েছে। তবে যাবে না সে কথাটা বলা হয়নি, যাবে, কিন্তু একটু অনিশ্চয়তা পড়ছে। এবং আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রদূতকে ডেকে বলেছে যে দুইটা শর্ত দিয়েছে, একটা হচ্ছে শেখ হাসিনাকে, মানবতা বিরোধী অপরাধী শেখ হাসিনাকে দেশে ফেরত দেন, হাদি হত্যাকারীদের দেশে ফেরত দেন, দেওয়া দিয়ে একটা মানে যাওয়ার একটা পরিবেশ তৈরি করেন। তারপর উনি ভারত সফর করবেন। উনি ভারত সফরে যাবেন না সেটা বলে নাই, যেতে অবশ্যই হবে, যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র যেতে অবশ্যই হবে। কারণ পার্শ্ববর্তী তা পাল্টানো যায় না, যেতে অবশ্যই হবে। যা হোক, উনি বলতে চাচ্ছে যে আমাদের বিশিষ্ট অধ্যাপক বুদ্ধিজীবী ইমতিয়াজ আহমেদ, মানে জনাব তারেক রহমান যখন 17 বছর মাফিয়া হাসিনার আমলে দেশ থেকে লন্ডনে আশ্রয়িত ছিল, সেই জন্য হাসিনা তো লন্ডনের সাথে সম্পর্ক বা যুক্তরাজ্যের সাথে সম্পর্ক রাখবে না এরকম কথা বলে নাই। উনি বোঝাতে চাচ্ছে সেটা, উনি ভুলে গেছে প্রেক্ষাপটটা ভিন্ন। জনাব তারেক রহমানকে 17 বছর আগে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল, জবরদস্তি করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। তারেক রহমান দেশ থেকে পালিয়ে যায় নাই। তাছাড়া তারেক রহমান যুক্তরাজ্যে বসে কোন ধরনের মিডিয়ার সাথে, কোন ধরনের রাষ্ট্রদূতের সাথে কোন ধরনের রাজনৈতিক কার্যকলাপ করে নাই, কোন ধরনের বক্তব্য দেন নাই। শুধু উনি ফেসবুকে বা আপনার ফেসবুকে এবং ওই আপনার একটা কি ওই একটা মাধ্যমে, এই মুহূর্তে মনে আসতেছে না, মানে জুম মিটিং এ উনি ধরে স্থায়ী কমিটিতে বক্তব্য দিতেন। তারপর মাঝে মধ্যে ফেসবুকে দলীয় সবাই উপস্থিত থাকতেন। তবে উনি তেমন কোনো কথা বলতেন না, এখন যেরকম মাফিয়া হাসিনা বলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ও সরি এসকাপিতে উনি যুক্ত হতেন স্থায়ী কমিটির মিটিং এ। কিন্তু পলাতক হাসিনা যেভাবে বলতেছে যে ফেসবুকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি আসলে এরে মারবো, এইরে ধরবো, এই করবো, সে করবো, এগুলো কিন্তু যেমন তারেক রহমান যুক্তরাজ্যে বসে বলে না,
বসে বলে নাই। আর তাছাড়া জনাব তারেক রহমান যুক্তরাজ্য বাংলাদেশ থেকে পালিয়ে যান নাই, তাকে যেতে বাধ্য করেছে। আর তাছাড়া পার্থক্য হলো, সবচেয়ে বড় পার্থক্য হলো, জনাব তারেক রহমানকে রাজনীতি করতে না দেওয়ার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। আর মাফিয়া হাসিনা দেশ থেকে পালিয়েছে, 2000 মানুষ হত্যা করে মানবতা বিরোধী অপরাধ করে ভারতে পালিয়ে গেছে, যেটা আদালত, বাংলাদেশের আন্তর্জাতিক আদালতে কর্তৃক স্বীকৃত একজন দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা। সেই হিসাবে শেখ হাসিনার সাথে তারেক রহমানের সাথে তুলনা করলো আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী, যাদের কোনো বেল থাকে না, বেল ছিল না। মাফিয়া হাসিনা 17 বছর আমলে বলে নাই যে, একটিবারের জন্য বলে নাই যে দেশে যা চলতেছে, যেভাবে যাচ্ছে সেটা ভালো দিকে যাচ্ছে না, অন্তত এই কথাটাকে পর্যন্ত বলতে সাহস রাখে নাই। আর এখন বড় কথা বলতেছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে একটা প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা শেখ হাসিনা প্রত্যাবর্তন প্রশ্নে জয়শঙ্কর কোনো উত্তর দেন নাই। তিনি বলেছেন দুই দুই পক্ষের সম্পর্কের জোরদার করাটা বেশি জরুরি। মানে উনি বলছে, উনি কি বলছে আমি কোট করে আপনাদেরকে বলি। উনি বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, আমাকে প্রশ্ন করা হয়েছে বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রত্যাবর্তন ইস্যুতে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক টেকসই করতে হলে সেটি অবশ্যই পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শনিবার 22শে আগস্ট ইকোনমিক্স টাইমস ওয়ার্ল্ড লিডার্স ফোরামে বক্তব্য দেওয়ার সময় জয়শঙ্কর এমন মন্তব্য করেন। অনুষ্ঠানে তাকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যাবর্তন দাবি বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর না দিয়ে দুই দেশের সম্পর্কের মূলনীতি হিসাবে পারস্পরিক স্বার্থের কথা তুলে ধরেন। সেই সাথে আজকে তাদের রাষ্ট্রদূত আমাদের বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছে। উনিও বললেন একই কথা, যে দুই দেশের অর্থনীতি, বাণিজ্য নীতি এইসব নিয়ে কথা বলতেছে, এগুলো ঠিক রাখা দরকার। তো এগুলো তো ঠিক রাখবে না সেটা বাংলাদেশ একবারও বলে নাই, এগুলো তো ঠিক রাখতেই হবে দুই দেশের জন্য, দুই দেশের জন্য প্রয়োজন, এটার জন্য তো কেউ না করে নাই। কিন্তু যে জায়গায় প্রশ্ন, উনি যে ভারতে যে বাংলাদেশে একজন দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ভারতে বসে বিভিন্ন ধরনের চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে, সেটা ভারতকে তো দেখা উচিত। সেই জন্য ওনাকে যেহেতু একজন আসামি, সেটা বাংলাদেশ ফেরত চেয়েছে, সেটা ফেরত না দিয়ে জয়শঙ্কর প্রদেশের সম্পর্ক, ওইটার ব্যাপারে তাদের আগ্রহ নাই। তো যদি পাঠানো, তাদের শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যাপারে যদি তাদের আগ্রহ না থাকে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে কি জন্য যাবে? যেকোনো একটা এজেন্ডা নিয়ে তো যেতে হয়। এখন যদি সফরের কোনো এজেন্ডা ঠিক না থাকে, তাহলে আমি কি জন্য যাব? এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ।